ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে বীজগণিত ও সরল চ্যাপ্টারের পার্ট 2 এর অঙ্কগুলো করব এই লীলা পাবলিকেশনের আপার প্রাইমারি টেটের এই বইটা থেকে। আচ্ছা, পার্ট 1 এর অঙ্কগুলো আশা করছি তোমরা সবাই দেখেছো, না দেখলে অবশ্যই অঙ্কগুলো করে এসো। আচ্ছা, আজকে যেগুলো করব দেখে নিই কোনগুলো। 11 থেকে 20, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও। 11 থেকে 20, যে 11 থেকে 15 এখানে দেখা যাচ্ছে। 16 থেকে 20, ঠিক আছে? অঙ্কগুলো আগে তোমরা ট্রাই করো, প্রতিটা 1 মার্ক করে। কে কত পাচ্ছ আমাকে কমেন্টে জানাও, তারপর সলিউশনে আসো। ওকে, আচ্ছা দেখো, তাহলে শুরু করা যাক। 11টা কি আছে পড়ো। 11, আচ্ছা দেখো, আচ্ছা আমরা অঙ্ক করছি কোন চ্যাপ্টার? বীজগণিত, তাই তো? বীজগণিত ও সরল পার্ট 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 11 অঙ্কটা কি আছে টুকে ফেলি। দেখো, আছে হাফ ভাগ হাফ এর হাফ, ঠিক আছে? এর হাফ বাই হাফ প্লাস হাফ এর হাফ। আচ্ছা, এবার বদমাস নিয়ম অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কার কাজ হয়? প্রথমে অফের কাজ হয়। অফ মানে এর, তাই তো? বদমাস নিয়ম মনে করো, বদমাস। ও মানে অফ, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে? এর কাজ আগে হয়, যোগ বা ভাগের আগে। আচ্ছা, তাহলে কাজ করে ফেলো। কী হচ্ছে বলো? দেখো, হাফ ভাগ হাফ এর মানে গুণ দিয়ে দাও, তাহলে এই কাজটা আগে হবে, ঠিক আছে? এখানেও তাই, হাফ প্লাস হাফ আগে বলে আমি ব্যাকেট দিয়ে দিলাম, আর কিচ্ছু না। তাহলে হাফ থাকলো, ভাগ কত গুণ করলে উপরে 1 1 1, 2 2 4, নিচে একই 1 4। এবার হাফ ভাগ মানে উল্টে যাবে, তাই তো? উল্টে দাও, গুণ করে 4 1, আর হাফ আর 1 4 যোগ করো তো। এখানে হাফ 1 4 যোগ করো, কত হয়? 4 লসাগু 2 প্লাস 1 মানে 3 4, 3 4 লিখে দাও। নিচে একেবারে 3 4, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে কাটাকাটি করে 2, তাহলে 2 বাই 3 4। এটা কী করে লিখবো? দেখো, 2 3 4টা ভাগ আছে নিচে, মানে তাহলে গুণ চিহ্ন দেবো, দিয়ে উল্টে দেবো, 4/3। তাহলে কত হচ্ছে? 8 3। দেখো অ্যান্সার কত আছে? অ্যান্সার আছে, দেখো, পূর্ণ করো, অঙ্ক হয়ে যাবে। পূর্ণ করো 8 3কে, 8কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, 2 2 গুণ 2 3। এটা অ্যান্সার, ঠিক আছে? একটা অঙ্ক হলো। তারপরে চলে আসো 12। কী বলছে দেখো, 12টা বলেছে 841 বাই 2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, ঠিক আছে? তাই বলেছে। দেখো, তাহলে এর বর্গমূলটা বার করো। আচ্ছা, 841 কার বর্গমূল হয় বলো তো? এটা হয় 29-এর বর্গমূল। এটা এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? 30 35 অব্দি মনে রাখবা। তাহলে এটা হচ্ছে 29। আর এটা কার হয় বর্গমূল? এটা একদম সহজ, 25-এর জন্য 5 পেলাম, আর হচ্ছে 4 5 20, তাহলে এখানে 4 বসে, ঠিক আছে? এটা 29/45। এবার বলেছে এর সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। আচ্ছা, অনন্যকের সংজ্ঞা মনে আছে? অনন্যক মানে কোনো সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করলে 1 হয় সেটা হচ্ছে অনন্যক। তাহলে এর সাথে আমাকে যদি 45/29 গুণ করি, দেখো দেখো এর সাথে গুণ করো, 29/45 সাথে, তার অনন্য গুণ করলে 1 হয়ে যায় না? তাহলে তার উত্তর হচ্ছে এটা, 45/29, উল্টে যাবে। আচ্ছা, হলো। তারপরে দেখো 13টা কী বলেছে? 13টা পড়ো। 13 কী বলেছে? 13 বলেছে
90 ভাগ 0.09 ইন্টু 10 এর ভ্যালু চলছে। আচ্ছা আমরা ভেঙে চলে দিই একটু কী হয় দেখি। 90 ভাগ মানে এটা নিচে চলে যাবে, তাই তো 0.09 আর গুণ 10, ঠিক আছে, দশমিক তুলে দিলাম। তাহলে দশমিকের জন্য 1, 2 ঘর মানে 0 দেখো তাহলে কী কাটছে, এবার 9 দিয়ে কাটছি 90কে, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। আচ্ছা রুটের মধ্যে কী পাচ্ছি আমরা, কটা শূন্য আছে দেখো, 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা এবার কী পাচ্ছি, তাহলে হচ্ছে দেখো এটা 100 স্কোয়ার না, 100 গুণ 100 করলে এটা হয়ে যায় 4টা শূন্য হয়ে যায়, মানে হচ্ছে এটাকে লিখি 100 গুণ 100 মানে 100। এই গুণটা না করলে হতো, ঠিক আছে, এখান থেকে করা যেত, এখান থেকে করে ফেললে ডাইরেক্ট। কী করে করবো দেখো, এই 100-র জন্য পাচ্ছি 10, আর দেখো দুটো 10 মানে 10, ঠিক আছে, যেভাবে খুশি করা যাবে অঙ্ক, কোনো ব্যাপার না। অ্যান্সার হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা তারপর 14টা পড়ো, বলেছে দেখো এখানে হয়ে যাবে। কি বলেছে, 16⁷ ইন্টু 70⁹ ইন্টু 13⁵ রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত, মানে মৌলিক সংখ্যা কতগুলো আছে, মৌলিক উৎপাদক, ঠিক আছে। আচ্ছা দেখো 16 মানে কত হয়, 16 মানে আমরা লিখতে পারি না 2⁴, মানে 4টে 2-এর গুণফল, তাই লিখবো। দেখো 2⁴, আর 7 ছিল রেখে দাও, ইন্টু এটাকে কি লিখতে পারি দেখো 70 মানে কি 7 ইন্টু 10, 10 মানে 2 ইন্টু 5। দেখো আমাদের টার্গেট হচ্ছে মৌলিক সংখ্যায় ভেঙে দেবো, তাই হচ্ছে 70 মানে 7 দুগুণে 14, 5 14 70, বা 5 দুগুণে 10, 7 10 70। তাহলে 7 ইন্টু 2 ইন্টু 5 ভেঙে দিলাম 9 ইন্টু 13-র মাথায় 5, দেখো তাহলে কি হচ্ছে, ভেঙে দেবো এবার। তো 2-এর মাথায় থাকে দুটো গুণ হয়ে যায়, 4 7 28, ঠিক আছে, ইন্টু এখানে 7 আলাদা করে দাও, 7 আছে 9টা, গুণ 2 আছে 9টা, গুণ 5ও আছে 9টা, 13 আছে 5টা। দেখো সব মৌলিক সংখ্যায় ভেঙে গেছে, 2 7 2 5 13 মৌলিক। আচ্ছা তাহলে এবার দেখো উৎপাদক আছে কটা, মৌলিক উৎপাদক কটা আছে, মৌলিক উৎপাদক আছে দেখো এখানে 2 আছে কটা, 28 আর 9, তাই তো কত 37, আর দেখো 7 আছে 9টা, 5 আছে 9টা, 13 আছে 5টা, এগুলো যোগ করলে হয়ে যাচ্ছে, তাই তো, যোগ করে দাও 37, 5 হচ্ছে 42, 42 আর 18 60 হচ্ছে, তাই তো 60। তাহলে মৌলিক উৎপাদক সংখ্যা হচ্ছে 60, ঠিক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, বোঝা গেল 60। আচ্ছা তারপর পড়ো, কী বলছে, পড়ো ভালো করে। দেখো 259/272 এরকম সংখ্যা দেওয়া আছে, বড় বড় সংখ্যা আছে, বুঝছো তো। দেখো 259/272, 125/138, 17/30, 215/238, 318/331 বলেছে বড় কোনটা, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটুখানি টেকনিক খাটাতে হবে আমাদের, এগুলো সব ভাগ টাগ করে বের করা অনেক কঠিন, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, দেখো লব আর হরের ডিফারেন্স কত লক্ষ্য করো, দেখো 30 থেকে 70, দেখো ডিফারেন্স 13, দেখো এটা লক্ষ্য করো, দেখো 25 আর 125 আর 13 যোগ করলে এটা হয়, এটাও 13, এটাও 13, দেখো 13 না, 59-এর সাথে 13 যোগ করে 72 হয়, ঠিক আছে, এটাও 13, এটাও 13, এটাও 13, ঠিক আছে, সবার ডিফারেন্স 13 লব আর হরে। আচ্ছা এবার দেখো যখন এরকম হয় তখন ব্যাপারটা কী হয়, আমি একটু উদাহরণ দিচ্ছি। দেখো ধরো লিখলাম 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 4-এর 5, 5-এর 6, দেখো আমি সবার ডিফারেন্স 1 করে রেখেছি, দেখো 1 ডিফারেন্স 1 1 1। এবার এই করতে করতে আমি যত যাব দূরে, মানে যত বেশির দিকে যাব, দেখো 6, তারপর 7 এভাবে যাব, তত দেখো সংখ্যাটা বাড়তে থাকবে। এখানে লক্ষ্য করো, এটা মানে 50%, তাই না,
এটা মানে 60%-এর বেশি, এটা মানে 75%। দেখো আস্তে আস্তে বাড়বে যত আমি বেশি যাব। এখানেও তাই, দেখো যেটা বেশির দিকে আছে, দেখো এটা সবচেয়ে বেশি আছে, তাহলে এটা হচ্ছে বড়। বুঝতে পারলাম? যখন ডিফারেন্স সেম হয়ে যায় তখন যত বেশির দিকে আছে সেই সংখ্যাটাই বড় হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বড়। আচ্ছা, এবার হচ্ছে 16। 16 কী বলেছে? 16টা লিখে ফেলি। এক্স প্লাস 1/2x সমান 4 দেওয়া আছে, চেয়েছে এক্স কিউব প্লাস 1/8x³ সমান কত? ঠিক আছে, আচ্ছা এটা সূত্রে ফেলে দাও। দেখো এটাকে লিখতে পারি এক্স কিউব প্লাস 1/2x এর হোল কিউব। আচ্ছা এবার সূত্রে ফেলো, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, মান বসিয়ে দাও। এখানে 4, তাই তো, 4-এর কিউব মাইনাস এক্স কেটে গেল, তাহলে কত হচ্ছে 3/2 ইন্টু এটার মান হচ্ছে কত 4, 4 বসিয়ে দাও। তাহলে 4-এর কিউব কত, 4 4 16, 4 16 64 মাইনাস 2 দিয়ে কাটো, এটা 2, 3 দুগুণে 6, তাহলে 64 থেকে 6 বাদ দাও, উত্তর হয়ে যাচ্ছে 58। 58, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 58। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার 17 চলে এসো। 17 দেখো বলেছে 7-এর 9, 11-এর 4, 3-এর 4, 10-এর 13 এর মধ্যে কোনটা বড়? আচ্ছা এগুলো কী করে করবো? এগুলো জাস্ট এক লাইন করে ভাগ করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো 7-এর 9, তাহলে ভাগ করো, সবগুলো ভাগ করো, 11, 14, 11 দিয়ে 14কে ভাগ করো, উল্টে গেল এটা, 14 দিয়ে 11কে ভাগ করো, তাই তো? ঠিক আছে, তারপরে হচ্ছে 3-এর 4, দেখো বেশি ভাগ করতে মানে এক অঙ্ক ভাগ করলে মোটামুটি দেখতে পাবে, বুঝতে পারবে কোনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর এটা আছে 13 দিয়ে 10কে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা যদি ভাগ করি আমি, কত হচ্ছে? প্রথম দশমিক নিয়ে নাও 30, 4 7-এ 28। ঠিক আছে, আচ্ছা এটা না দশমিক নিয়ে 0 কত দেখো তো, 7 যাচ্ছে কি, 7 14 কত হয়, 7 2 98, তাই তো, 98। আচ্ছা 8 যাচ্ছে কিনা দেখে নাও, 425 হাতে 3, 8 আর 3 112, দেখো 8 যাচ্ছে না, তাহলে এটাও 7, এটাও 7। আচ্ছা এটা দেখো তো 70, 7 9 63, 8 9 72, এটাও 7, সবই 7 যাচ্ছে, 63। এটাও 7, তাহলে 90, সব 7 যাচ্ছে, তার মানে আরেক লাইন করে করতে হবে, 2 লাইন করে করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা 2 নামলো, 0 দাও, 4 5 20, এটা হচ্ছে 75। আচ্ছা এখানে কত নামলো, 2 1 12, 0 দাও, কত যাবে এবার যাবে 8, 8। ঠিক আছে, তারপরে এটা কত যাবে, এটা নেমেছিল 7, তাহলে এটা দেখো 70, আবার 7 যাচ্ছে না, আবার 7, তাহলে হচ্ছে 63। ঠিক আছে, 7 7। আর এটা কত নামছে, এটা 9, এটা হচ্ছে 9, এই ভাগগুলো করবে ইজি একবারে। আচ্ছা 9 নামলো, তাহলে কত যাবে, 7, 7 যাবে না, দেখো এবার 7 গেলে 91 চলে যাচ্ছে, তাহলে 6 যাবে, দেখো 78, তাই তো, দেখো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। দেখো আচ্ছা এটা হলো 7, এবার কী চেয়েছে, কোনটা বড়, কোনটা বড় হচ্ছে, দেখো 7 6 7 7 7 8, তাহলে এটা বড়, তাহলে বড় হচ্ছে। ঠিক আছে, 2 লাইন ভাগ করলে হয়ে গেল, তাহলে হচ্ছে 11/14 হচ্ছে বড়। ঠিক আছে, 11/14 বড়। 18 চলে এসো, মান নির্ণয় করো। দেখো 9 9 9, 1-এর 7 প্লাস 9 9 9, 2-এর 7 প্লাস 9 9 9, 3-এর 7 প্লাস এই করে করে আছে 9 9 9, 6-এর 7। ঠিক আছে, আচ্ছা এই অঙ্ক করার টেকনিক আছে, এগুলো পূর্ণ ভেঙে করতে গেলে সারাদিন লেগে যাবে। কি করব, দেখো পূর্ণ মানে কি আমাকে দেখতে হবে, পূর্ণ মানে দেখো তো, ধরো আছে 2 পূর্ণ
2-এর 3, এটা মানে কি, এটা আমরা কী করি, এটা মানে হচ্ছে দেখো পূর্ণ ভাঙি কী করে আমরা, 2 দোকানে 6 দিয়ে 2, 8-এর 3 করি। আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 + 2-এর 3। দেখো এটাকেও তুমি যোগ করো 3, 3 দোকানে 6 + 2, দেখো 8-এর 3 হচ্ছে না, 8-এর 3 মানে পূর্ণ মানে মাঝে যোগ আছে, হ্যাঁ পূর্ণ মানে মাঝে যোগ আছে, তা যোগ করে দাও। তাহলে এগুলো কী হচ্ছে দেখো 9, 9, 9 + 1-এর 7, তাই তো এইভাবে সব ভেঙে যাবে, প্লাস 9, 9, 9 + 2-এর 7 প্লাস সব ভেঙে যাবে, তা 9, 9, 9 + 6-এর 7। তাহলে কী হচ্ছে দেখো তো, কটা সংখ্যা ছিল মোট, দেখো কটা ছিল, 1, 2, 3, 4, 5, 6, 6টা ছিল। তাহলে 999 কটা আসছে, 6টা আসছে। তাহলে 999 × 6 প্লাস, এবার 1-এর 7, 2-এর 7 সব আছে, লিখে দাও 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7, তাই তো। আচ্ছা এটা গুণ করো, 999কে 6 দিয়ে গুণ করো, কত হয়, 1000কে 6 দিয়ে গুণ করলে 6000, 6000-এর থেকে 6 কমবে, তাই তো 6 কমবে, তাহলে 5994, ঠিক আছে, প্লাস এটা 7 করো, দেখো যোগ করো 1, 2, 3, 4, 5, 6, কত হচ্ছে 5994 প্লাস, দেখো উপরে যোগ করো কত হয়, কত হচ্ছে 3, 3, 6, 10, 21, 21/7, মানে এখান থেকে পাচ্ছি আমরা 3, এখান থেকে পাচ্ছি কত 3, ঠিক আছে, এখান থেকে পাচ্ছি 3, তাহলে 5, 9, 9, 4 প্লাস 3, মানে উত্তর হচ্ছে 5, 9, 9, 7, অ্যান্সার 5, 9, 9, 7, ঠিক আছে। 18, হ্যাঁ কমপ্লিট, 18 কমপ্লিট, এটা দেখে নেবে ভালো করে। আচ্ছা এবার 19 চলে এসো, 19 পড়ো কী বলেছে, 19 বলেছে 3-এর 4-এর, দেখো লিখে ফেলি, 3-এর 4-এর 5-এর 6-এর 7-এর 10-এর 1664, সব এর আছে মানে পরপর সব চলে যাবে গুণ, তাই তো, এটার মান কত। আচ্ছা 3-এর 4 এর মানে গুণ, 5-এর 6 গুণ, 7-এর 10 গুণ 1664, জাস্ট কাটাকুটি আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। তাহলে কাটাকুটি করো, কত হচ্ছে, দেখো 4 দিয়ে কাটো এটাকে, 4 4 16, 4 1 4, 24, 4 6 24, ঠিক আছে, 6 দিয়ে যাবে, দেখো তো 6 দিয়ে যায় কিনা, মনে হয় যাবে, 6 7, 6 6 36, আচ্ছা 2 দিয়ে দাও, ছোটো করে কাটো, 2 দিয়ে 3, 2 দিয়ে কাটলে 20 দোকানে 40, 208, ঠিক আছে। আচ্ছা যাচ্ছিল না, দেখেছো, আচ্ছা আচ্ছা নিচে 3 থেকে যাচ্ছে, আচ্ছা এই যে 3, 3 3 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলাম এটা 2, 2 দিয়ে কাটো এটা 104, তাহলে 104 × 7, তাহলে কত হচ্ছে 728, 728 অ্যান্সার আছে, আছে এটা হচ্ছে 728, ঠিক আছে। লাস্ট অঙ্ক এই পার্টের, দেখো কী বলেছে, 1-এর 4, 1-এর 3, 2-এর 5, 3-এর 7 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কী করে করবো দেখো, বৃহত্তম আর ক্ষুদ্রতম বের করি। আচ্ছা একটু একদম শর্টকাটে করি তো, 1-এর 4 মানে কত পার্সেন্ট হয় বলো তো, 1-এর 4 মানে 25% হয়, তাই তো 25%, 1-এর 3 মানে 33 × 1-এর 3% হয়, ঠিক আছে, তাহলে এটা বড়। আচ্ছা 2-এর 5 মানে কত পার্সেন্ট হয়, কী করে বার করতে হয় বলো তো পার্সেন্টেজ, এর সাথে 100 গুণ করো পার্সেন্ট, আর কিচ্ছু না, ঠিক আছে, তাহলে কত, তাহলে এটা 40%, তাই না, এটা হচ্ছে 40%, এটা হচ্ছে 40%। আচ্ছা তাহলে এগুলো তাহলে সবার থেকে ছোটো কোনটা হলো, এটা ছোটো হলো এটা। আচ্ছা এবার এই দুটো, এটা বড় এটা আরও বড়, এবার 3-এর 7টা দেখি, 3/7 × 100 মানে 300/7, 300-কে 7 দিয়ে ভাগ করো, আমি 40-এর বেশি হচ্ছে কিনা দেখবো, আর কিচ্ছু না, 4 7 28, দেখো আগের নামছে আবার, আর 40-এর বেশি হচ্ছে, তাই না, 3 7 থেকে 42 হচ্ছে, তাহলে এটা বড় সবচেয়ে। এবার কী চেয়েছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল, তাহলে অতএব অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ, তাহলে 7-এর 3 - 1-এর 4, ঠিক আছে।
আচ্ছা পার্সেন্টেজ বের করা বুঝতে পারলে তো, কিচ্ছু না, গুণ করলে হয়ে যাচ্ছে। 1/4টা কী করে করেছি, 1/4 ইন্টু 100%, গুণ করো, কত 25, ঠিক আছে এইভাবে। আচ্ছা 4/28, 4 12 - 7 মানে 5/28 কমপ্লিট। ওকে, তাহলে পার্ট 2 এর 10টা অঙ্ক কমপ্লিট। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা সবাই অঙ্ক করতে থাকো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এরকম অঙ্ক আসতে থাকছে পরপর। ওকে, আজকের মতো বাই, থ্যাংক ইউ।